হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। মুক্তাজ ফ্যামিলি ব্লগের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও। মানে তৃতীয় দিন আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঈদের পরের দিন আমরা কোথাও যাইনি, ঈদের দিনও কোথাও যাইনি। তো তারপরের দিন ভাবলাম যে বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাওয়া উচিত। সেই জন্য আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাসার খুবই কাছে এই জিনিসটা, মানে এই পার্কটা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। তো এই জায়গাটাতে আমি অনেকবারই গিয়েছি। প্রথম যখন শুরু হয়েছে তখন থেকে আমার কাছে বেশ পার্সোনালি আমার কাছে এখানটা খুব ভালো লাগে, যেহেতু খোলামেলা পরিবেশ, সব কিছু একদম ওপেন। তারপর গাছপালা আছে, নিচে সবুজ। আমার কাছে বেশ ভালো লাগে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। কিন্তু ঈদ সিজন কিংবা পয়লা বৈশাখ এই ধরনের অকেশনগুলোতে এই জায়গাটাতে একটু বেশি ভিড় থাকে। আর একটা জায়গায়, ঘোরার জায়গায় গেলে লোকজন না থাকলেও তো ওরকম একটা ভালো লাগে না, তাই না? তো ওখানে গিয়ে ঢোকার সময় আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর এই তো আইসক্রিম দেখে তো আর আমার মেয়েরা তো আর হাঁটবেও না, ওদের পা চলছেই না। তারা আইসক্রিম খাবে, তো বাবা বললাম যে একটু হাঁটো, তারপর তোমাদের আইসক্রিম কিনে দিচ্ছি। মাত্র তো এসে উঠলাম। তো এই তো যে যার মতো ছোটাছুটি করে হাঁটছিল, আর আমি তো এই তো ব্যস্ত ছিলাম একটু ভিডিও শ্যুট করার জন্য। আর এত সুন্দর ভিউ আসতেছিল, মানে ক্যামেরার মধ্যে এত সুন্দর, মানে প্রকৃতির সাথে, মানে অনেক সুন্দর লাগছিল। পরে যাই হোক, ওদিকে আমরা গিয়েছিলাম, আমি, আমার 3 মেয়ে, আমার শাশুড়ি, তারপর আমার ভাসুর। ভাসুর বলে ভুল হবে, এখন আপনাদেরকে পরিচয় করার জন্য বা বোঝানোর জন্য বলছি, উনি আমার কিন্তু বড় ভাই। কারণ আমার বিয়ের আগেও তো আমার ভাসুর হচ্ছে আমার বড় ভাই ছিলেন, কারণ উনি তো আমার খালাতো ভাই হয়। তো এখনও উনি আমার কাছে আমার ভাই, বড় ভাই। উনি অনেক ভালো একজন মানুষ। তো ওনার এক ছেলে এক মেয়ে, তারপর ওই ভাবি, আমরা সবাই মিলে গিয়েছিলাম। যেহেতু আমার হাজব্যান্ডরা 2টা ভাই, তো তারা তো যেখানে যাওয়া হয় ওদেরকে নিয়ে একসাথেই ঘোরা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার 2টা টুইন বুড়ি, আদ্রিতা এবং আয়রা। আয়রা হচ্ছে আমার ছোট মেয়ের 4 মাসের বড়, মানে 4 মাস আগে ওর জন্ম হয়েছে, আর 4 মাস পরে আদ্রিতা হয়েছে। তো যেখানেই ওদেরকে কোথাও নিয়ে যাই, সবাই বলে যে ওরা যমজ কিনা। ওদিনও একই প্রশ্ন করেছিল। তো আমরা সবাই হাসছিলাম, বললাম যে আহ, একজন ভাইয়া বলতেছে আসলে ওদেরকে তো একই রকম ড্রেস পরিয়ে রেখেছেন, তাই মনে হচ্ছে যে ওরা যমজ। আর এই তো সাফওয়ান, সাফওয়ান হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর এই যে আয়রা, সে আইসক্রিম নিয়ে ব্যস্ত। আর এই যে আমাদের 2জন বুড়ি, যেখানে জায়গা পাচ্ছে সেখানেই বসে পড়ছে। খেলতে খেলতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড গরম ছিল ওই দিন, বাতাসের কোনো বালাই ছিল না। আর আমার বড় মেয়েও বসে পড়েছে। তারপরে যে বল কিনে দিলাম, এখানে অনেক বাচ্চারা ছিল, তাদের সাথে মিলে আমার মেয়েও বল খেলতেছিল। আসলে সবাই বল খেলা ব্যস্ত ছিল, আমরা আবার এখানে একটু বসে দেখছিলাম তাদের বল খেলা। ওই দিনটা আমাদের অনেক ভালো কেটেছে। আসলে পরিবারের সাথে কোথাও গেলে কিংবা বাসায় থেকেও যদি সময় কাটানো হয়, পরিবারের সাথে সময় কাটানো আমার কাছে মানে সবচেয়ে বেস্ট সময়টা কাটালাম। তারপরে এই তো সবার খেলছিল বাচ্চারা, দেখে খুব ভালোই লাগছিল। এই তো সাফওয়ান বোনদের পিছন পিছন ছুটতেছে, বলও ভাগেই পাচ্ছে না, অত এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করছে। বাচ্চাটা মাশাল্লাহ অনেক ঠান্ডা একটা বাবা আমাদের। তো তো ওদের বোন, 4 বোনের খেলাই দেখছিল যে আমার বল কোথায়, ওরাই তো বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। তা আসলে চোখের সামনে বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। মনে হয় সেদিন তারা আমাদের চোখের সামনে ছোট ছিল, এখন তারা বড় হয়ে গিয়েছে। আর এই তো সন্ধ্যার পরপর আমার এই পরিমাণ গরম বাড়তেছিল, মানে মানুষের ভিড়, তারপরে গরমও প্রচণ্ড ছিল। তারপরে এই তো আদ্রিতাকে নিয়ে আমি বসেছিলাম, আর প্রত্যেকটা রাইডের মধ্যে প্রচুর পরিমাণের লাইন ছিল। আর বাচ্চারা তো এখানে যাবেই, বাচ্চারা তো, আমার আনিকা তো একটাতে শেষ করে আবার আরেকটা আঙুল দিয়ে দেখাচ্ছিল যে এটার থেকে নেমে ওটাতে যাবে, এরকম একটা অবস্থা। আর আমার বড় মেয়ে শুধু 2টা রাইডই উঠেছে। আর এই যে আমার মেজো মেয়ে আনিকা, ও তো মানে নামতেই চাচ্ছিল না।
বারবার একটার পর একটা ওঠার জন্য বায়না করতেছিল। তারপর তো ওঠানোটা সবচেয়ে বেশি কষ্ট ছিল সিরিয়াল, মানে লাইন ধরে দাঁড়িয়ে থেকে আসাটা, মানে কি পরিমাণের যে কষ্ট, মানে ওদিন অনেক পরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপরেও কি করবো, বাচ্চা তো। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন, দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছেন, সেই সকল আপু এবং ভাইয়াদেরকে অনুরোধ করব, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তারপর আমরা ওখান থেকে সবাই বেরিয়ে চলে আসি। গরমের জন্য সবাই টায়ার্ড ছিলাম। তো প্ল্যান ছিল রাতের বেলা বাইরেই ডিনারটা করবে সবাই। তো তারপর ডিসাইড হলো যে না, কোথাও দূরে কোথাও যাব না, বাসার পাশেই যেই হোটেল সেখানেই সবাই যাই। আমরা বললাম যে আমরা পরোটা কাবাব এগুলোই খাবো। তো তারপর এখানে এসে যে যার মতো পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করলো। আমি নিয়েছিলাম গরুর চাপ, আর এই সবজিটা আমার অনেক পছন্দ, ডাল আর সবজি ভাজি পরোটা দিয়ে খাচ্ছিলাম। আর আমার শাশুড়ি, তারপর আমার হাজব্যান্ড, আমার মেয়েরা, ভাবি সবাই যা যার পছন্দ অনুযায়ী অর্ডার করেছিল, খাচ্ছিল। তো আমি আবার একটু ভিডিও ক্লিপ নিলাম, যেহেতু আমার পছন্দের খাবারগুলো খাচ্ছিলাম, তো আমার আপুদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তারপরে তো এক হাতে সব খাবার নিচ্ছিলাম, আরেক হাতে ভিডিও করছিলাম। তো ওর বাবা বললো আগে খেয়ে নাও তারপরে ভিডিও করো। পরে ভাবলাম যে খাবার তো অর্ধেক খেয়েই ফেললাম, ভিডিও করতে ভুলে গেছি। তারপরে যে আমার বড় মেয়ে তো নান আর গ্রিল নিয়েছিল, তো পুরোটা খেতেই পারেনি। তারপর তারা দাদি নাতিন প্রথমে চা নিয়ে নিল, চা পরোটা রুটি খাচ্ছে। আমার এটা খুব পছন্দের খাবার, আর এই হোটেলের চাটা আমার অনেক অনেক বেশি পছন্দের। তো আমি চা দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করি, আমার বড় মেয়েও এটা পছন্দ করে। তো এই তো ওরা শুরু করে দিল চা পরোটা। তো আমার খাবারটা এখন একটু বাকি। আর পাশের আরেকটা টেবিলে তো ভাইয়া ভাবি ওরা বসেছিল। এই তো আমার চাটা চলে আসছে, আমিও চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিয়েছি। খুবই ভালো লেগেছিল, আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।